অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 11টার সময়। অনুষ্ঠান শুরু হয়েছে 12টা 10। আমি এখান থেকে পদযাত্রা করে গেছি একবার, আবার এসেছি। এসডিও সাহেব গেছেন, আবার এসছেন। কেউ সময় এসছেন, কেউ দেরিতে এসছেন। কিন্তু যারাই দেরিতে এসছেন, ইংরেজিতে একটা কথা আছে, বেটার লেট দ্যান নেভার। আজকে পবিত্র রাখি বন্ধন উৎসব। এই রাখি বন্ধন উৎসবে ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য রাখলেন জলপাইগুড়ি পৌরসভার সম্মানীয় চেয়ারপারসন। উপস্থিত রয়েছেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ আমাদের জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তপনদা, কাউন্সিলর মণিদা, স্বরূপদা, কাউন্সিলর উত্তমদা, কাউন্সিলর লোপা, চেয়ারম্যান কাউন্সিলর মানসী বিশ্বাস, তারকনাথ দাস, ইও দেবদুলাল পাত্র সহ অফিস সুপারিনটেন্ডেন্ট তাপস দত্ত সহ আমার বিভিন্ন স্কুলের শিক্ষিকারা এবং সবচেয়ে বড় যে ছাত্রছাত্রীরা। আজকের এই রাখি উৎসব কেন প্রয়োজন বা কেন আমরা পালন করি? আমরা এখানে যারা উপস্থিত রয়েছি সবাই বাংলায় বসবাস করি, আমরা বাংলা ভাষায় কথা বলি। আমার পড়াশোনা জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুল, তারপরে গোয়েঙ্কা কলেজ অফ কমার্স, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপরে ল। আমি ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করেছি, কিন্তু আমি মনে করি যে মাতৃভাষা জানে না সে বিদেশি ভাষা কখনো আয়ত্তে আনতে পারে না। যদি আপনি এসডিও সাহেব আমার সাথে একমত হবেন, যদি নীরজ সি চৌধুরীর প্যাসেজ টু ইন্ডিয়া পড়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে মাতৃভাষার প্রতি তার যে বিদেশে থাকার পরেও তার যে অগাধ পাণ্ডিত্য, তার প্রতিফলিত হচ্ছে ইংরেজি লেখার মধ্য দিয়ে। কিন্তু ইংরেজি হচ্ছে একটা নন ফোনেটিক ল্যাঙ্গুয়েজ, আর বাংলা হচ্ছে ফোনেটিক ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষার পরিধি কিন্তু অনেক বড়। তাহলে রাখি বন্ধন নিয়ে আমি বাংলা নিয়ে কথা বলছি কেন? তার কারণ বঙ্গভঙ্গের ডাক দিয়েছিলেন লর্ড কার্জন। কার্জন বলেছিলেন যে আমরা বঙ্গভঙ্গ করব, বলেছিলেন বঙ্গভঙ্গ করব, এবং বলেছিলেন দাঁড়িয়ে, দ্য পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট। দ্য পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট, মানে বঙ্গভঙ্গ হচ্ছেই। সেদিন হলদি নদীতে স্নান করে হলুদ সুতো দিয়ে রাখি বন্ধনের কথা যিনি গানের মাধ্যমে বলেছিলেন, তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। সেই সঙ্গীতকে রাজ্য সঙ্গীতে যিনি মর্যাদা দিয়েছেন, তিনি বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী, নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কারোর প্রশংসা এখানে করতে আসিনি, কিন্তু একটা কথা বলতে এসেছি যে কার্জন যখন বলছেন পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন রাখি বন্ধনে নেমেছেন, তখন একজন ব্যানার্জি স্প্ল্যানেড ইস্টে দাঁড়িয়ে বলেছিলেন, কার্জন, আর ইউ হিয়ারিং মি? I will unsettle your settled fact. Bengal will never be divided. কার্জন, তুমি কি শুনতে পাচ্ছ যে তুমি যে বলছো বঙ্গভঙ্গ হবে, সেই সেটেল ফ্যাক্টকে আমি আনসেটেল করব? বঙ্গভঙ্গ হবে না। তিনি একজন বন্দ্যোপাধ্যায়, তিনি অবিভক্ত জাতীয় কংগ্রেসের সভাপতি, নাম তার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইতিহাসকে যদি আমরা না জানি, তাহলে বর্তমানকে চিনতে পারবো না, আর বর্তমানকে যদি না বুঝি, তাহলে ভবিষ্যতের রাস্তা আমরা পাথেয় করতে পারবো না। একটা কথা আজকে আমি বলি, দীর্ঘ বক্তব্য রাখবো না। আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাংলায় কথা বলার জন্য বলা হচ্ছে বাংলাদেশি। দিল্লি পুলিশ একটা চিঠি পাঠিয়েছে, তাতে লেখা আছে বাংলাদেশি ভাষায় এরা কথা বলে। বাংলাদেশে যে ভাষায় কথা হয় সেটা বাংলা, ভারতবর্ষে বাংলায় যে কথা হয় সেটা বাংলা। এই বাংলায় 12 কোটি মানুষ থাকেন, তার মধ্যে 10,40,00,000 মানুষ বাংলা ভাষায় কথা বলে। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত যিনি লিখেছেন, তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালি, ভাষা বাংলা। ভারতবর্ষের স্তোত্রপাঠ যিনি লিখেছেন, বন্দে মাতরম, তিনি বাঙালি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ভাষা বাংলা।
ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশের বিরুদ্ধে প্রথম যিনি আত্মত্যাগ করেছেন, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে শহীদ হয়েছেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে, তোমরা গর্বের সাথে বলতে পারো তিনি বাঙালি, নাম তার ক্ষুদিরাম বোস, ভাষা বাংলা। যিনি ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করেননি, তিনি বাংলা ভাষায় কথা বলতেন, নাম তার প্রফুল্ল চাকি। যিনি ব্রিটিশের অফিসারকে গুলি করেছিলেন, আত্মসমর্পণ করেননি শেষ দিন অব্দি, নাম তাদের বিনয় বাদল দীনেশ, নাম ভাষা বাংলা। আমি আন্দামান গেছিলাম, সেলুলার জেলে দেখেছি যে সুশীল চ্যাটার্জি, বটুকেশ্বর দত্ত, রমেশচন্দ্র চট্টোপাধ্যায়রা একবারের জন্য ব্রিটিশের কাছে মুচলেখা দেয়নি, তারা বাংলা ভাষায় কথা বলতেন, তারা বাঙালি। আমি আরেকটা কথা বলি, আলিপুর বোমা মামলায় ব্রিটিশ বিচারপতিকে যিনি দেশদ্রোহী বলেছিলেন, স্বাধীনতা সংগ্রামীদের হয়ে আদালতে সওয়াল করতে গিয়ে যে উকিল বলেছিলেন, তিনি ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস দেশবন্ধু, তিনি বাঙালি। এই দেশের মাটিতে 1947-এর 15ই আগস্টের স্বাধীনতার আগে যিনি 30শে ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে স্বাধীনতার পতাকা উড়িয়ে দিয়েছিলেন, তিনি বাঙালি, নাম তার নেতাজি সুভাষ চন্দ্র বোস। আর তার যিনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তিনিও বাঙালি, নাম তার লেফটেন্যান্ট জেনারেল হাবিবুর রহমান। এটা সেই বাংলা, যে বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে পারি হিন্দুর শ্যামা সঙ্গীত যিনি লিখেছেন, তিনি কাজী নজরুল ইসলাম, তিনি বাঙালি, ভাষা বাংলা। যিনি বলেছিলেন যে আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলায় গান গাই, সেই প্রতুল বাবু আর নেই, কিন্তু প্রতুল মুখোপাধ্যায় নেই, কিন্তু তিনি বাংলা গানের কথা বলে গেছেন। আজকে 9ই আগস্ট একই সাথে ভারত ছাড়ো আন্দোলনের দিন, এই দিনে দাঁড়িয়ে বলেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই, ব্রিটিশ তুমি ভারত ছাড়ো। তার অনেক আগে জলপাইগুড়ির পান্ডাপাড়ার কংগ্রেস অফিসের মাঠে ব্রিটিশ তুমি ভারত ছাড়ো বাংলায় যিনি বলেছিলেন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের দাদা, নাম তার শরৎ বোস। ইতিহাসের পর্যালোচনা করে আমি ছাত্রছাত্রীদের সামনে, সদর গার্লস, গভর্নমেন্ট গার্লস, এফডিআই, 4 শিক্ষিকাদের সামনে বলতে এসেছি, গর্বিত হয়ে বলুন আমি বাঙালি, আমার ভাষা বাংলা। বর্ণ পরিচয় যদি না থাকতো তাহলে আমরা বাংলায় বাবা মার নামও লিখতে পারতাম না, নিজের নামও লিখতে পারতাম না। যিনি লিখে গেছেন তিনি বাঙালি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সতীদাহ প্রথা যিনি লিখেছেন, তিনি বাঙালি, রাজা রামমোহন রায় কথা বলতেন বাংলা ভাষায়। আর এখানে অনেক শিক্ষিকা রয়েছেন, যদি কোনো এক খণ্ড প্রলয়ে সমস্ত সৃষ্টি নষ্ট হয়ে যায়, যদি শুধুমাত্র 2টো ছোট গল্প বেঁচে থাকে, অভাগীর স্বর্গ যদি বেঁচে থাকে, তাহলে জানবেন তার লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি বাঙালি। হিন্দুত্বের পথিকৃতকে, আজকে এত হিন্দু হিন্দু শুনি, আমি সৈকত চ্যাটার্জি হিন্দুত্বের পথিকৃতকে, যিনি মা কালীর দর্শন দক্ষিণেশ্বরে দেখেছিলেন, নাম তার ঠাকুর রামকৃষ্ণ পরমহংস ওরফে গদাধর চ্যাটার্জি। আর যিনি সারা পৃথিবীকে হিন্দুত্ব শিখিয়েছিলেন, শিকাগোতে দাঁড়িয়ে বলেছিলেন ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা বলে, সারা পৃথিবীর বুকে হিন্দুত্বকে স্থাপন করেছিলেন, তিনি বিলে নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, বাঙালি, তিনি বাঙালি। তাই আজকে বলছি, জাগো বাঙালি, জাগো। বাঙালি কখনো কারুর কাছে আত্মসমর্পণ করেনি। স্বাধীনতার লড়াইয়ে আমরা একটা নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, সুশীল সামন্ত থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দার, সরোজিনী নাইডু মানে সরোজিনী চট্টোপাধ্যায়, তিনিও বাঙালি। আমরা ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, আমরা জন্ম দিয়েছি, আমরা সেই বাংলার উত্তরাধিকারী। আমরা সাহিত্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎ চট্টোপাধ্যায়, যিনি ধাত্রী দেবতা বেঁচে থাকে, পূর্ণ ডায়েড আনসাং এন্ড আনলামেন্টেড বাট লাইক এ ব্রেভ, তার নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি বাঙালি। তাই বলি, আজকে বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি হয়তো সিপিএম এর মুখ্যমন্ত্রী ছিলেন, আজকে তার প্রয়াণ দিবস। তার কাকা লিখে গেছিলেন, সন্ধ্যে মালিক, সন্ধ্যে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মানুষের হার, হিসাব কি দিবি তার। সুকান্ত ভট্টাচার্য বাঙালি।
তাই জাগো বাঙালি জাগো। আজকে রাখি উৎসবের দিনে আমি দাঁড়িয়ে এসে বলতে এসেছি, আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় উচ্চারণ করি, আমি বাংলার পথে হাঁটি, আমি বাংলার রাস্তায় রাখি বন্ধন করি। আমি বাঙালি, আমি বাঙালি, আমি বাঙালি। জয় বাংলা। সমস্ত মানুষকে আমার প্রণাম গ্রহণ করুন।